আপনারা মুতার যুদ্ধের কথা শুনেছেন। মুতার যুদ্ধে মুসলমান আর কাফেরদের পক্ষে যখন যুদ্ধ হলো, মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল মাত্র 3000। কয় হাজার? কাফেরদের সৈন্য সংখ্যা ছিল 1 লক্ষ। কয় লক্ষ? শুনলেই তো কেমন শরীরের রুম শিউরে ওঠে, কথা বলেন ঠিক কিনা? 1 লক্ষ বেঈমানের সামনে 3000, চিন্তা করা যায়। এই যুদ্ধে আল্লাহ রাসূল সরাসরি যান নাই। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যুদ্ধের পূর্ব ও প্রস্তুতিমূলক আলোচনা করলেন। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন, মুতার যুদ্ধে সর্বপ্রথম মুসলমানদের সেনাপতির দায়িত্ব পালন করবে আমার পালক ছেলে হযরত যায়েদ। দ্বিতীয় পর্যায়ে সেনাপতির দায়িত্ব পালন করবে আমার চাচাতো ভাই জাফর ইবনে আবি তালিব। তৃতীয় পর্যায়ে আমার এই যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। বলেন তো দেখি, একটা যুদ্ধে সেনাপতি কয়জন লাগে? এই যুদ্ধে কয়জন? সুতরাং এই 3 জনের বুঝার বাকি নাই। এই যুদ্ধে এরা 3 জন শহীদ হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী শুধুমাত্র 3 জনের কথা বলেই ক্ষান্ত হলেন না। আল্লাহর নবী বললেন, এই 3 জনের উপরে আরো যদি সেনাপতির প্রয়োজন পড়ে, তোমরা মুসলমানেরা তোমরা সবাই মিলে পরামর্শ করে 4th নম্বর সেনাপতি বানিয়ে নিবা। আল্লাহর নবী এই 3 জনকে বললেন, এই শুনো, তোমরা বাড়ির থেকে বিদায় নিয়ে প্রস্তুতি নিয়ে বের হয়ে যাও। হযরত আব্দুল্লাহ, হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর পালক পুত্র, আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার ভিতরে তো আমার কেউ নাই, আপনি আমার বাবা, আপনি আমাকে সেনাপতির দায়িত্ব দিয়ে দিয়েছেন। ঘর থেকে আমার মা হযরতে আম্মা জান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনেছেন। সুতরাং আমার তো দুনিয়ার আর কেউ নাই। ওগো রাসূল, আমি প্রস্তুত, আমি মুতার রণাঙ্গনের দিকে রওনা হয়ে গেলাম। হযরত জাফর ইবনে আবি তালিব তিনি বাড়িতে চলে গেলেন। গিয়ে দেখেন বাড়ির ভিতরে তার স্ত্রী কোরআনে হাকিম খুলে তেলাওয়াত করে আল্লাহু আকবার বলেন। হযরত জাফর ইবনে আবি তালিব যা বললেন, প্রাণের স্ত্রী শোনো, আল্লাহর নবী বিশ্ব নবী আমাকে মুতার প্রান্তরে মুতার যুদ্ধে মুসলমানদের পক্ষে 2য় নম্বর সেনাপতি হিসাবে আমার নাম ঘোষণা করেছে। প্রাণের স্ত্রী, জনমের জন্য বিদায় দিয়ে দাও, হাসি মুখে তোমার কাছ থেকে বিদায় নেওয়ার জন্য এসেছি। হযরতে জাফরের স্ত্রী এমন সময় 2টা হাত আকাশের দিকে উঠায়া মালিককে ডাক দেয়া বলে, আকাশের মালিক আমার আল্লাহ, আমার স্বামীর নাম বিশ্ব নবী মুতার যুদ্ধের সেনাপতি হিসাবে ঘোষণা করেছে। সুতরাং আমার স্বামীকে বাধা দেওয়ার আমার কোনো প্রশ্নই আসে না। কিন্তু মালিক রে, তোমার কাছে আমার একটা আবেদন হলো, মুতার প্রান্তরে যুদ্ধ শেষে আমার প্রাণের স্বামীকে আবার আমার ঘরে তুমি ফেরত দিবে। এমন সময় জাফর ইবনে আবি তালিব হাতের ভিতরে তরবারি ছিল, তরবারির অপর পিঠ দিয়া স্ত্রীর হাতের উপর মৃদু আঘাত করে বললেন, স্ত্রী রে, হাত নামিয়ে ফেলো, আল্লাহর কাছে এমন দোয়া করিও না, কারণ তোমার এই দোয়া আল্লাহ কবুল করবে না। কারণ বিশ্ব নবী আমার নাম এমন জায়গায় ঘোষণা করেছে, আমার আগেও একজন সেনাপতি, আমার পরেও একজন সেনাপতি। সুতরাং নিশ্চিত থাকো, নিরাপদ থাকো, মুতার প্রান্তর থেকে তোমার স্বামী জাফর আর তোমার কাছে ফেরত আসবে না। মুতার প্রান্তরে তোমার স্বামী জনমের জন্য শহীদ হয়ে যাবে। আল্লাহু আকবার বলে হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর থেকে বিদায় নিয়ে রণাঙ্গনের দিকে রওনা হয়ে গেলেন। এমন সময় পিছন দিক থেকে কিতাবের ভিতরে লেখেন, তার ছোট্ট ছোট্ট মাসুম সন্তানেরা কাটা কবুতরের মতো পিছন থেকে আব্বু আব্বু কইরা ডাকে। হযরত জাফর ইবনে আবি তালিব আল্লাহর নবীর হুকুম বাস্তবায়নের জন্য রণাঙ্গনের দিকে এমন মনোযোগী হলেন, পিছন দিক থেকে কাটা কবুতরের মতো নিজের এই ছোট্ট সন্তানগুলা, মাসুম সন্তানগুলা ডাকে। একটা বারের জন্য হযরত জাফর নিজের সন্তানের দিকেও তাকায় না। আল্লাহু আকবার বলে হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনিও চলে আসলেন বাড়িতে। এসে দেখেন বাড়ির তার স্ত্রী, তার প্রিয়তমা কোরআন খুলে তেলাওয়াত করতেছে। আল্লাহু আকবার বলে। আমরা ছোট সময় দেখেছি, একটা সময় এমন ছিল ঘরের পুত্রবধূ সকালবেলা ঘরের কোনো কাজ কোরআন তেলাওয়াত ব্যতীত করতো না। কথা বলেন ঠিক কিনা? এখন তো আমাদের পুত্রবধূদের সকাল হয় দুপুর 11টায়। কথা বলেন ঠিক কিনা?
সারা রাত্র স্টার জলসা আর জি বাংলার শো মারে, কথা কোন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সারা রাত্র স্টার জলসার ভিতরে স্ত্রী আর শাশুড়ির সাথে কিভাবে ঝগড়া করতে হয় এই সবক নিয়ে সকালবেলা আমল শুরু করে দেয়, কথা কোন ঠিক কিনা? কিন্তু একটা সময় ছিল এমন, যেই সময়টাতে পুত্রবধূরা সকালবেলা কোরআনে হাকিমের তেলাওয়াত করে এরপরে ঘরের কাজে হাত দিত, কথা বলেন ঠিক কিনা? হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনি যখন বাড়িতে চলে আসলেন, এসে দেখেন নিজের স্ত্রী ঘরের ভিতরে কোরআনে হাকিম খুলে তেলাওয়াত করে। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা নওজোয়ান মানুষ, সবেমাত্র বিবাহ করেছে, আজকেই তার বাসর রাত্রি, আজকেই তার ফুল সজ্জার রাত্র ছিল। ও মুসলমান যুব ভাইরা, ভালো করে দিলের কান দিয়ে শুনে যাও, আজকে তোমার যৌবনকে হারাম কাজে তুমি ব্যয় করো, অথচ তোমার পূর্বসূরি সাহাবায়ে কেরাম নিজের আপন স্ত্রীকে বাসর করে রেখে নিজের জীবন দেওয়ার জন্য রণাঙ্গনে চলে যায়। আল্লাহু আকবার বলেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আল ঈমানু ফি কুলুবিহিম আ'যামু মিনাল জাবাল। আল্লাহু আকবার বলেন। সাহাবায়ে কেরামের ঈমান পাহাড় নারে, পাহাড়ের থেকেও মজবুত ছিল সাহাবায়ে কেরামের ঈমান। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনি স্ত্রীকে যা বললেন, স্ত্রী রে, আল্লাহর নবী বিশ্ব নবী মুতার যুদ্ধে আমার নাম সেনাপতি হিসাবে ঘোষণা করেছে। হে প্রাণের স্ত্রী, আজকে তোমার সাথে আমার ফুল সজ্জার রাত্র ছিল, তোমার একটা হক ছিল, এই জন্য আজকে তোমার কাছে এসেছি, তুমি আমাকে জনমের জন্য বিদায় দিয়ে দাও। তোমার হকগুলো আমি আদায় করতে পারলাম না, এর আগে বিশ্ব নবী আমার নাম মুতার যুদ্ধের সেনাপতি হিসেবে ঘোষণা করেছে। হে স্ত্রী, এই অপরাধে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমার বিরুদ্ধে তুমি নালিশ দিও না। স্ত্রী বলে, হে প্রাণের স্বামী, আপনার সাথে আমার বিবাহ হয়েছে, আজকে ফুলসজ্জার রাত, আজকে আমাদের বাসর রাত, এই স্বামী কোনদিন আপনারে দেখি নাই, আপনি তো রণাঙ্গনে চলেই যাবেন, যেহেতু আপনার নাম বিশ্ব নবী সেনাপতি হিসাবে ঘোষণাই করেছে। হে প্রাণের স্বামী, একটা বারের জন্য কি করে আসা যায়? জীবনে কোনদিন আপনার চেহারা দেখি নাই, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে শত সহস্র মানুষের সামনে যেই দিন আপনাকে আমার খুঁজে বের করার প্রয়োজন পড়বে, এই স্বামী, একটা পলকের জন্য যদি আপনাকে আমি দেখে রাখি, কাল কিয়ামতের ময়দানে আপনাকে খুঁজে বের করতে আমার সহজ হবে। এই স্বামী, একটা বারের জন্য কি করে আসা যায়? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কিতাবের ভিতরে লেখে, নতুন স্ত্রী ভিতর দিক থেকে এমন আবেগ গণভাবে ডাকে, কিন্তু আব্দুল্লাহ ইবনে রাওয়াহা স্ত্রীকে জানা দেয়, স্ত্রী রে শোনো, তোমার বিশ্বাস যদি এমনই হয় কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমাদেরকে জোড়ায় দিবেন, তাহলে ওই আল্লাহর প্রতি পূর্ণ আস্থা আর বিশ্বাস রাখো, না দেখার পরেও আল্লাহ পাক কিয়ামতে আমাদের সাথে মিলন ঘটায় দিবে। আল্লাহু আকবার বলে। আল ঈমানু ফি কুলুবিহিম আ'যামু মিনাল জাবাল। আল্লাহু আকবার বলে। আজকে যুব সমাজ নিজেদের চরিত্র ধ্বংস করে ভিন্ন পথে নিজের যৌবন বিসর্জন দিয়ে আজকে যুব সমাজ দল বেঁধে জাহান্নামের দিকে রওনা হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? অথচ সাহাবায়ে কেরাম এর মুবারক জামাত এমন ছিল, যারা নিজের আপন স্ত্রী, নতুন স্ত্রীকে ভাষণ করে রেখে, ফুল সজ্জার ঘরে রেখে, আরামের বিছানা লাথি মেরে নিজের জীবন দেওয়ার জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়েছে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য উম্মতের যুব সমাজকে বলবো, হে যুব সমাজ, সাহাবায়ে কেরামের জীবনী অধ্যয়ন করো, সাহাবায়ে জীবনী থেকে শিক্ষা নাও। আজকে তোমাকে ডাকতেছে, আজকে ফিলিস্তিন তোমাকে ডাকছে, আজকে ভারত তোমাকে ডাকছে, চীন থেকে মুসলমান মারা তোমাকে ডাকছে, ওরা বিপদে পড়ে আছে। মুসলমান, এখনই সময়, এক শতাব্দী শেষ হয়েছে, নতুন শতাব্দী আসছে, আবার নতুন মুজাদ্দেদ আসবে। এই মুসলিম যুব সমাজ, এখনই সময় তৈরি হওয়ার, কথা বলেন ঠিক কিনা? এই মুসলিম যুব সমাজ তৈরি থাকবা তো ইনশাআল্লাহ? নিজের জীবন দেওয়ার জন্য ইসলামের পক্ষে কে কে রাজি? হাত তুলে দেখাও। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক হাতগুলোকে কবুল করুক, সকল বলেন আমিন।